ভাঙন ধরল ভাঙনের আইএসএফ সংগঠনে। লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের আসতেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা যোগদান করলেন তৃণমূলে। মঙ্গলবার আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদান একজন পঞ্চায়েত সদস্য সহ শতাধিক আইএসএফ কর্মীর। ভাঙড় 2 নম্বর ব্লকের ভগবানপুর অঞ্চলের জিরানগাছা বুথের পঞ্চায়েত সদস্য সহ আইএসএফ কর্মী সমর্থকরা যোগদান করেন তৃণমূল কংগ্রেসে। তাদের এই তৃণমূলে যোগদান ঘটে তৃণমূল কংগ্রেস নেতা খায়রুল ইসলামের হাত ধরে। 2024 লোকসভা নির্বাচনে মূলত চতুর্মুখী লড়াই হয়েছে যাদবপুর কেন্দ্রে। লড়াই হয়েছে তৃণমূল, বিজেপি, সিপিএম ও আইএসএফ এর মধ্যে। এর মধ্যে কেবলমাত্র ভাঙড় বিধানসভা কেন্দ্র, যেখানে আইএসএফ এর শক্ত ঘাঁটি, সেখানে তারা দ্বিতীয় স্থান অধিকার করেছে। সময়টা ছিল 2019 লোকসভা নির্বাচন। তখন কেবলমাত্র ভাঙড় বিধানসভা কেন্দ্রে জিতেছিল তৃণমূল, দ্বিতীয় সারিতে ছিল সিপিএম। এবার লোকসভা নির্বাচনে বিজেপি ও সিপিএম কে পিছনে ফেলে আইএসএফ উঠে এলো দ্বিতীয় সারিতে। উল্লেখ্য, যাদবপুর কেন্দ্রের মধ্যে ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ পেয়েছেন 1,16,486 ভোট। বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় পেয়েছেন 29,211 ভোট। আইএসএফ প্রার্থী নূর আলম খান পেয়েছেন 75,004টি ভোট এবং সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য পেয়েছেন 10,259 ভোট। অর্থাৎ তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ 41,482 ভোট বেশি পেয়েছেন আইএসএফ প্রার্থী নূর আলম খানের থেকে এই ভাঙড় বিধানসভা কেন্দ্রে। সব মিলিয়ে লোকসভার পর ভাঙড়ের রাজনৈতিক জমিতে যে বেশ কিছু বদল হতে পারে আগে থেকেই তার আঁচ পাওয়া যাচ্ছিল। রাজনৈতিক মহলের দাবি, অভিষেক ম্যাজিকের পাশাপাশি তৃণমূল সেনাপতির অন্যতম বিশ্বস্ত সৈনিক শওকত মোল্লাও ভাঙড়ে তৃণমূলকে সেরা করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে। বিজেপিকে যদি কেউ ঠেকাতে পারে তাহলে তৃণমূল, স্পষ্ট দাবি তৃণমূল নেতাদের। ভাঙড় 2 নম্বর ব্লকের চালতাবেড়িয়া অঞ্চলের আইএসএফ এর 4 জন পঞ্চায়েত সদস্য ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার হাত ধরে বৃহস্পতিবার যোগদান করে তৃণমূল কংগ্রেসে। স্থানীয় শাসক দলের দাবি, লোকসভা ভোটে সায়নী ঘোষ জয়ী হওয়ার পরেই আইএসএফ কর্মী ও সমর্থকদের তৃণমূলে যোগদানের হিড়িক পড়েছে। আর এবার ভগবানপুর অঞ্চলের একজন পঞ্চায়েত সদস্য সহ প্রায় কয়েকশো আইএসএফ কর্মী যোগদান করেন তৃণমূল কংগ্রেসে। তৃণমূলে যোগদান করা নওশাদের দলের প্রাক্তনীদের দাবি, একমাত্র তৃণমূলই পারে বিজেপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে এবং বিজেপিকে রুখতে। তাদের তৃণমূলে যোগদানের কারণ এইটাই। যদিও ভাঙড়ের কোনো আইএসএফ নেতা মুখ খোলেননি এই ব্যাপারে। উল্লেখ্য, 21 লোকসভা নির্বাচনে বাম, কংগ্রেস এবং আইএসএফ জোট করে রাজ্যের মাত্র একটি আসনে জয়লাভ করেন আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী। শূন্য ছিল বাম কংগ্রেস। কিন্তু লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই নওশাদের দাবি ছিল তাকে এই কেন্দ্র থেকে আর চান না তার দল। এমনকি লোকসভা ভোটের লড়াই পর্যন্ত করেননি নওশাদ সিদ্দিকী। এবং লোকসভা ভোট পর্ব মিটে ভোটের ফলাফল সামনে আসতেই একের পর এক আইএসএফ পঞ্চায়েত সদস্য সহ আইএসএফ কর্মীরা যোগদান করেই চলেছে তৃণমূল কংগ্রেসে। তারা বলেন, একমাত্র তৃণমূল ছাড়া বিজেপিকে কেউ আটকাতে পারবে না। তাই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে হাঁটতেই এই সিদ্ধান্ত তাদের। ভাঙড়ে আরো অনেক আইএসএফ নেতা আগ্রহ প্রকাশ করেছেন তৃণমূলে যোগদানের জন্য। দাবি তৃণমূল নেতা শওকত মোল্লার। তবে আইএসএফ কর্মীদের তৃণমূল কংগ্রেসে যোগদানের ফলে ভাঙড়ের আইএসএফ সংগঠনে যে বড়সড় ভাঙন দেখা দিল তা বলাই বাহুল্য। দলটা বেছে নেওয়ার একটা কারণ হচ্ছে বর্তমান উন্নয়নমূলক কাজের জন্য গ্রামের মানুষ আমাকে ভোট দিয়ে জিতিয়েছে, তাদেরকে পরিষেবাটা দেওয়ার জন্য আমরা বিজেপি নামক যে সাম্প্রদায়িক দল, তার বিরুদ্ধে লড়াই করার মতন ক্ষমতা একমাত্র আমাদের দল টিএমসির আছে। তার জন্য ওনারা সমবেতনায় সকলে মিলে আমাদের দলে জয়েন করছেন।